পদ্মা চলে এসেছে ঘরের কাছে, অথচ চাইলেও বাড়িঘর অন্যত্র সরিয়ে নিতে পারছেন না বাসিন্দারা। জমি অধিগ্রহণের গ্যারাকলে পড়েছেন তারা। 2020 সালে রাজবাড়ীর দৌলতদিয়া নদীবন্দর আধুনিকায়নে প্রকল্প পাস হয় একনেকে। প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পায় বিআইডব্লিউটিএ। 2023 সালের জানুয়ারিতে দৌলতদিয়ার 3টি মৌজায় 30 একর জমি অধিগ্রহণের জন্য নোটিশ দেয়া হয় জমির মালিকদের। তবে এখনও ক্ষতিপূরণের টাকা পাননি জমির মালিকরা। অধিগ্রহণের কারণে বন্ধ আছে প্রয়োজনে জমি বিক্রি করা, ঘরবাড়ি ও দোকানপাট মেরামত করা কিংবা নতুন করে কোনো ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা। এতে বিপাকে পড়েছে 7 শতাধিক পরিবার। নদী ভাঙতে ভাঙতে বাড়ির নিকটে চলে আসছে। এখন আমরা কি বাড়ি ভাঙবো না কোথায় যাবো আমরা কিছু বলতে পারছি না। ওরা কোনো উদ্যোগ নিচ্ছে না। আমাদের এখানে খুবই সমস্যা। দ্রুত যাতে সরকার আমাদের টাকা দিলে পারে আমরা যাতে অন্য জায়গায় যা বাড়ি করতে পারি। আমাদের ইওনো বা ডিসি মহোদয়কে আমরা জিজ্ঞাসা করছি, তারা শুধু একটা কথাই আমাদের বলতেছে, এটা অন দা প্রসেসিংয়ে আছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তবে বিআইডব্লিউটিএ বলছে শিগগিরই শুরু করা হবে প্রকল্পের কাজ। তার আগেই অধিগ্রহণের পুরো প্রক্রিয়া শেষ করা হবে। আমরা জেলা প্রশাসকের মাধ্যমে জমি অধিগ্রহণ হয়। জমি নেওয়ার পূর্বে অবশ্যই তাদেরকে ক্ষতিপূরণ দিয়ে জমি অধিগ্রহণ করা হবে। এই প্রক্রিয়া চলমান আছে। রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌবন্দর আধুনিকায়ন প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় 1351 কোটি টাকা। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী।